আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। স্ত্রী ঘরে থাকে না, আপনার অজান্তে স্ত্রী পালিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার স্ত্রী অন্যের সাথে চলে যাওয়ার মতো ভাব হয়েছে আপনার সাথে ঝগড়াঝাটি করে না থাকার জন্য, অথবা আপনি বাড়িতে নেই এই সুযোগ অন্যের সাথে কথা বলে, অথবা কোনো একটা পুরুষের ঘরে এনে ওর সাথে মেলামেশা করার চেষ্টায় অবিরত থাকে। কিন্তু যেহেতু আপনি বাড়ির আশেপাশে থাকেন কিংবা আপনি ঘরের ভেতরে এদিক ওদিক থাকেন, তখন হয়তো আপনার স্ত্রী এই জিনিসটা করতে পারে না বা এটা করার সাহস পায় না। তো উনি সুযোগ খুঁজতে থাকে যে যে কোনো সময় উনি চলে যাবে, এরকম একটা সুযোগ খুঁজতে থাকে। তো আপনিও মাঝে মধ্যে লক্ষ্য করেন যে আপনার স্ত্রী আপনার সাথে সংসার করতে চায় না, সে ভেঙে পালিয়ে যেতে চায়। ওনার আপনার সাথে থাকার কোনো ভালো লাগার কোনো একটা ব্যক্তিত্ব দেখা যায় না। তো ইনশাল্লাহ এরকম টেনশনে যারা আছেন, তাহলে তাদের জন্য আমি এই কোরআনের আয়াতের নকশাটি ইনশাল্লাহ আমি দিয়ে এসেছি। তো ইনশাল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নেই, আল্লাহ পাক চান। তো এই আয়াতের ওসিলায় ইনশাল্লাহ ভালো হবে আপনার স্ত্রী, আর পালাবে না, সংসার হবে, কেউ সাথে কোনো কথাও বলবে না। একবার এবং কি আপনার আয়াত ব্যতীত ইনশাল্লাহ কোনো দিকে যাবেও না। তো আল্লাহ পাক আপনাকে এই আমলের উসিলায় কাজ করে দিবেন। তবে বিশ্বাস রাখতে হবে কোরআন হচ্ছে উসিলা, আল্লাহ পাকের রহমত হচ্ছে, আল্লাহ পাকের রহমত ছাড়া আর কিছু হবে না। এটা বিশ্বাস রাখতে হবে। কোরআনের আয়াত হচ্ছে উসিলা, যে আল্লাহ আমার স্ত্রীকে অন্যের সাথে চলে যাওয়াতে হেফাজত করেন, আমিন। তো এখন এই আমাদের কার্যকারীর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই আয়াতটা পড়বেন, পরে মিশ্রির সাথে, অর্থাৎ যে মিশ্রি আছে না, চিনি জাতীয় মিশ্রি, সেই মিশ্রি প্রথম একবার আয়াত করে ফু দিবেন, দ্বিতীয়বার পড়বেন, আবার ফু দিবেন, তৃতীয়বার পড়বেন, আবার ফু দিবেন, চতুর্থবার পড়বেন, আবার ফু দিবেন, পঞ্চমবার পড়বেন, আবার ফু দিবেন, ষষ্ঠবার পড়বেন, আবার ফু দিবেন, সপ্তমবার পড়বেন, আবার ফু দিবেন। প্রত্যেকটা ফুয়ে প্রত্যেকবার আপনার স্ত্রীকে খাওয়াবেন। আমি আবারও বলছি, প্রত্যেকটা ফু দিবেন, প্রত্যেকবার খাওয়াবেন। এরকম করে 7টা ফু 7বার করে খাওয়াবেন। একসাথে 7টা ফু দিয়ে একবার খাওয়ালে কিন্তু হবে না। আলাদা আলাদা আলাদাভাবে ফু দিয়ে আলাদাভাবে খাওয়াতে হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, অন্যের স্ত্রীকে কোনোদিন বশে আনার চেষ্টা করলে এই আয়াত কাজ করবে না, আল্লাহ কোনোদিন কাজ করাবে না। কারণ আপনার নিজের স্ত্রীর হালালভাবে বিয়ে করলেন, তবে অন্যের স্ত্রীকে পেতে চান, এটা কোনোদিন হবে না। সাবধানে থাকুন। আল্লাহ পাকের কাছে যদি এরকম আশা নিয়ে যান, তাহলে কোনোদিন এই আশায় ফলাফল পাবেন না। চেষ্টা করবেন ভালোভাবে থাকার জন্য। ওয়া আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।